শিমুলপুর নামে একটা গ্রাম ছিল। সেখানে বাস করত করিম আর নেহাল নামের দুই ভাই। তারা দুজনেই তাদের বউ বাচ্চা নিয়ে এক বাড়িতেই থাকত। আমি কাজে গেলাম, তুমি একটু বাড়ির দিকটা খেয়াল রাখবে। ঠিক আছে, যাও, কিন্তু আজ যে কিছু বাজার লাগতো। কিন্তু আমার কাছে যে এখন টাকা নেই। দেখি কাজ শেষ করে আসার পথে আনবো, না হলে ছোটকে একবার বলে দেখি। কি গো, কাজে যাচ্ছ? হে, আমি কাজে গেলাম, ফিরতে একটু দেরি হতে পারে। তা তো বুঝলাম, কিন্তু বাসায় কোনো বাজার নেই। রান্নাবান্না কি হবে না নাকি? ঠিক আছে, আমি আসার পথে সব বাজার নিয়ে আসব, তুমি চিন্তা করো না। কেন গো, সব সময় তুমি কেন বাজার করবে? তোমার বড় ভাই তো সংসারে টাকাই দেয় না, আর কতদিন বসে বসে খাওয়াবে? এভাবে বলছো কেন? আমি যেমন বাইরে কাজ করি, তেমন তো দাদাও চাষাবাদ সব কাজ একাই সামলায়। এভাবে কি আর সংসার চলে? নিজেদেরও তো কিছু করতে হবে। দিদি, ও দিদি, কোথায় গেলে? আমার তো সব কাজ শেষ। কি হয়েছে গো বোন? আমার তো সব কাজ শেষই হয়ে গেল, এবার তো ভাতটা বসাতে হবে। কি যে বলি, আমার শরীরটা আজকে একটু খারাপ। তুমি রান্নাটা বসাতে পারবে? কই গো, তুমি এসেছো? আমার পক্ষে আর তোমার দাদা বৌদির সাথে থাকা সম্ভব নয়। তুমি আলাদা হাড়ির ব্যবস্থা করো। কেন গো গিন্নি, কি হয়েছে? আমাকে একটু খুলে বলো। সংসারের সব খরচ তো তুমি করো, বাড়ির সব কাজ আমাকে করতে হয়। দিদি তো শরীর খারাপের বাহানা করে আমার থেকে সব কাজ করিয়ে নেয়। এসব তুমি কি বলছো গিন্নি? ঠিক আছে, আমি আজকেই দাদার সাথে কথা বলে দেখি। দাদা, শুনছো? তোমাকে কিছু বলার ছিল। কি হয়েছে ভাই, বল, ঘরে এসে বস। দাদা, গিন্নি আর তোমাদের সাথে থাকতে চায় না। তুমি আমাদের চাষের জমিটা ভাগ করে আলাদা হয়ে যাও। এ তুই কি বললি ভাই? তুই আমাকে হাড়ি আলাদা করতে বলছিস? আমি তো তোকে অনেক ভালোবাসি। তুই আমাকে মাফ করে দিস, আমি আর এক হাড়িতে থাকতে চাই না। এবার কি হবে গিন্নি? ভাই আমাদের আলাদা করে দিল। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এবার মনে হচ্ছে একটু শান্তি পাচ্ছি। বেকার বেকার আমার ঘাড়ে বসে খাচ্ছিল দুটা আপদ। গিন্নি জানো, এবারের ফসল অনেক ভালো হয়েছে, আর আমি মোড়লের বাড়িতে একটা কাজ পাইছি। আমাদের আর কোনো অভাব থাকবে না। তাই নাকি? এ তো খুশির খবর। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। গিন্নি, ও গিন্নি, সর্বনাশ হয়ে গেছে। আমাকে যে বড় সাহেব কাজ থেকে বের করে দিয়েছে, আমাকে আর তারা কাজে নিবে না। এ তুমি কি বলছো গো? এবার কি হবে আমাদের? এখন আমি কি করব? কি আর হবে? মাঠে কাজ করা ছাড়া আর কোনো উপায় রইল না। এ কি, আমার তো সব ফসল নষ্ট হয়ে গেছে। আমি তো কখনো মাঠে গিয়ে কাজ করিনি, সব তো দাদাই করেছে এতদিন। এখন আমার কি হবে?
কি গো, তোমার কি হয়েছে? তুমি তো মাঠে গেছিলে, ফিরে এলে কেন? কি করব গিন্নি, আমার যে সব ফসল নষ্ট হয়ে গেছে, আর যে কিছুই নেই, সব আমার পাপের ফল। দাদার সাথে খারাপ ব্যবহার করে আমি দাদাকে আলাদা করে দিছি, আর সেজন্য আজ আমার এত ক্ষতি হয়ে যাচ্ছে। দাদা নতুন কাজ পেয়ে খুব সুখে আছে। তুমি ঠিক বলেছ, আমি দিদির সাথে খুব অন্যায় করেছি, খুব খারাপ ব্যবহার করেছি। আমাদের দাদার কাছে ক্ষমা চাইতে হবে। তুমি ঠিক বলেছ গিন্নি, চলো আমরা এক্ষুনি যাব দাদার কাছে। দাদা, ও দাদা, শুনছো? এ কি ভাই, তুই এখানে? কিছু কি হয়েছে? কি হয়েছে আমাকে বল। দাদা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে দাদা। হাড়ি আলাদা করা আমার ঠিক হয়নি। হাড়ি আলাদা হবার পর থেকে আমার সব শেষ হয়ে গেছে দাদা, তুমি আমাদের ক্ষমা করে দাও। দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। না না ভাই, এভাবে বলিস না। তুই তো ছোট, ভুল করতেই পারিস। আমরা কিছু মনে করিনি। আমরা আজ থেকে আবার একসাথে থাকব, কেউ কারো সাথে হিংসা করব না। আর বন্ধুরা, তোমরাও কখনো কারো সাথে হিংসা করবে না। সবাই মিলেমিশে থাকলে তবেই সুখী হওয়া যায়।